হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখে নাও। প্রশ্নটা আছে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদারবাদী তত্ত্ব লেখো। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করো। অ্যান্সারটা দেখো, আন্তর্জাতিক সম্পর্ক বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয়রূপে পরিগণিত হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতির ফলে রাষ্ট্রগুলি পরস্পরের কাছাকাছি এসেছে, স্বাভাবিকভাবে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। রাষ্ট্রগুলির মধ্যে এই সম্পর্ককে কেন্দ্র করে যে স্বাস্থ্য গড়ে উঠেছে তাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক। তারপরে দেখো, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য হলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। অধ্যাপক মর্গেনথাউ বাস্তববাদী দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ করেছেন, অন্যদিকে ডেভিড মিত্রেনি, জোসেফ নাই প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানী উদারনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণের পক্ষপাতী। তারপরে কি বলা হচ্ছে দেখো, বাস্তববাদী দৃষ্টিভঙ্গির যেমন অবদান আছে তেমনি উদারনৈতিক দৃষ্টিভঙ্গির যুক্তি উপেক্ষণীয় নয়, অর্থাৎ যুক্তিকে উপেক্ষা করা যায় না। উদারনৈতিক দৃষ্টিভঙ্গির বক্তব্য, রাষ্ট্রবিজ্ঞানী বেনথাম উদারনৈতিক দৃষ্টিভঙ্গির সূত্রপাত ঘটিয়েছিলেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সংঘাতকে বড় করে দেখা সঠিক নয়, কারণ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রকৃত সংঘাত নেই। তার ভাষায় বিটুইন দ্য ইন্টারস্টেট অফ দ্য নেশান, দেখো ইন্টারেস্ট বলছে, বিটুইন দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশান দেয়ার ইজ নাও হোয়ার এনি রিয়েল কনফ্লিক্ট, বরং সেখানে সমন্বয়ের একটা প্রচেষ্টা দেখা যায়, তাদের মধ্যে সহযোগিতার মানসিকতা প্রাধান্য পায়। তারপর কি বলা হচ্ছে দেখো, অধ্যাপক মর্গেনথাউ তার লেখা পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থে বলেছেন, আন্তর্জাতিক রাজনীতি হলো ক্ষমতার লড়াই এর রাজনীতি, কিন্তু বেনথাম বলেছেন আন্তর্জাতিক রাজনীতি ক্ষমতা লড়াই নয়, শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া দেখা যায়। যুদ্ধ স্বাভাবিক ঘটনা নয়, তার ভাষায় হোয়ার ইজ আনন্যাচারাল, বলছে ওয়ার ইজ আনন্যাচারাল। তারপর দেখো, উদারনৈতিক রাষ্ট্রগুলি গণতন্ত্রে বিশ্বাসী, পারস্পরিক সহনশীলতার নীতিতে বিশ্বাসী, তাই তারা যুদ্ধের প্রতি আসক্ত নয়। উদারনৈতিক দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবক্তা অধ্যাপক ডোয়েল এর ভাষায় উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। পরে পয়েন্ট কি আছে দেখো, উদারনৈতিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। এই পয়েন্টটা আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে, পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়ে থাকে, রেকর্ডেড ক্লাস এবং সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয়। তারপরে এবার বৈশিষ্ট্যটা দেখে নাও। বলা হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য হলো 1, তারা আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠা করতে চায়। 2, মুক্ত বাণিজ্য ব্যবস্থার মাধ্যমে সহযোগিতার সম্প্রসারণ ঘটাতে চায়। 3, পৃথিবী থেকে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তির পরিমণ্ডল গড়তে চায়। 4, গণতন্ত্রের ব্যাপক প্রসার ঘটাতে চায়, কারণ গণতন্ত্র যুদ্ধের বিরোধী ও শান্তির পূজারী। 5, এই দৃষ্টিভঙ্গি বহুত্ববাদে বিশ্বাসী। এর অর্থ হলো পৃথিবীতে প্রত্যেক জাতি বা জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি আছে, তারা স্বাধীনভাবে তাদের বিকাশ ঘটাতে চায়। এই বিকাশের সুযোগ থাকা উচিত, সেখানে যেন কোনো রাষ্ট্রের আধিপত্য না থাকে। তারপরে পরের পয়েন্ট কী আছে দেখো, নরম্যান অ্যাঞ্জেল বলেছেন, আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমানে রাষ্ট্র ছাড়া অন্যান্য নতুন কারকেরা ভূমিকা পালন করছে। কারক মানে অ্যাক্টররা, তারা হিংসা বা বল প্রয়োগের নীতি গ্রহণ করতে পারে না। স্বাভাবিকভাবে এখন বল প্রয়োগের নীতির গুরুত্ব কমে গিয়ে বোঝাপড়ার মাধ্যমে বিরোধের মীমাংসা করতে চায়। এবার সমালোচনা দেখো, সমালোচনায় কি বলা হচ্ছে। সমালোচকরা বলেছেন, উদারনৈতিক দৃষ্টিভঙ্গি অবাধ বাণিজ্য নীতি, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু বাস্তবে অবাধ বাণিজ্য ব্যবস্থায় অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্রগুলি উপকৃত হবে। তৃতীয় বিশ্বের দেশগুলি সেই লড়াইয়ে
টিকে থাকতে পারবে না। শক্তিশালী দেশগুলি পারস্পরিক সহযোগিতার নামে যেমন নিয়মকানুন তৈরি করবে, তাতে উন্নত দেশগুলির কৌশলে শোষণের ক্ষেত্র তৈরি করবে। গ্যাট চুক্তি এর প্রকৃষ্ট উদাহরণ। তারপরে বলা হচ্ছে মূল্যায়ন। সমালোচিত হলেও উদারনৈতিক দৃষ্টিভঙ্গির বক্তব্যকে উপেক্ষা করা যাবে না। রাজনীতির ধারণাকে একমাত্র ক্ষমতা ও স্বার্থের আলোকে ব্যাখ্যা করা উচিত নয়। মানুষ যেমন যুদ্ধে প্রবৃত্ত হয়, তেমনি শান্তির জন্য উদ্গ্রীব হয়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি ও নিরাপত্তার জন্য বিশ্বের মানুষ জাতিপুঞ্জ গঠন করেছে। ঠান্ডা লড়াইয়ের পর দুই মহাশক্তিধর রাষ্ট্র বিবাদের অবসান ঘটাতে তৎপর হয়েছে। সুতরাং উদারনৈতিক দৃষ্টিভঙ্গির গুরুত্বকে অস্বীকার করা যাবে না।